কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে মহাসড়কেও। দিনব্যাপী যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছে মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে আমাদের সাথে সাভার এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুইজন সহকর্মী। আমরা প্রথমে ঘুরে আসব সাভার থেকে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, আন্দোলনে জনভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া আপিল বিভাগ কোটায় 1 মাসের যে স্থিতাবস্থা দিয়েছে, এরপর আন্দোলনকারীরা কি বলছেন? তরুণী, শুরুতেই জানিয়ে রাখি, এই যে আজকে যে আপিল বিভাগ যে রায় দিয়েছেন সেটিতে কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবিটা ছিল, এক দফা দাবি, কোটা সংস্কারের দাবি, সেইটার কোনো প্রতিফলন বা সেই বিষয়ে কোনো নির্দেশনা তারা পাননি, যে কারণে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। অপরদিকে এই যে আন্দোলন চলছে, ঢাকার ইচ্ছা যেহেতু একটি ব্যস্ততম মহাসড়ক, এই সড়কটি সকাল 10:30 থেকে অবরুদ্ধ করে রেখেছেন এখানকার আন্দোলনকারী শিক্ষার্থীরা। তো প্রায় 6 ঘন্টা পার হতে চললো। এই সময়ের মধ্যে কিন্তু দীর্ঘ গাড়ির সারি আমরা দেখতে পেয়েছি। যদিও এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু জরুরি সেবা, অ্যাম্বুলেন্স এবং বেশ কিছু পণ্যবাহী গাড়ি তারা ছেড়ে দিয়েছেন, তবে যেসব গণপরিবহন রয়েছে এই গণপরিবহনগুলো কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। যারা কাছের যাত্রী রয়েছেন তারা পায়ে হেঁটেই তাদের গন্তব্যে রওনা হয়েছে, তবে দূরের যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি আটকা পড়ে গেছেন এই অবরোধের কারণে। তার ফলে কিন্তু এই তীব্র গরমের মধ্যে জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে চরম পর্যায়ে রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা বেশ কিছু জনগণের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টি নিয়ে একটি সমন্বয় করা হোক, যেন প্রতিদিনের মধ্যে যেই আন্দোলন চলছে, যে অবরোধ কর্মসূচি চলছে, সেই অবরোধ কর্মসূচির যেন রেহাই পান, জনগণ যেন এই ভোগান্তি থেকে মুক্ত পান, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা সেই দাবি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই এক দফা দাবি, কোটা সংস্কারের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঢাকা আরিচা মহাসড়ক থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে। এদিকে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জায়েদ। মোহাম্মদ জায়েদ, জানাবেন কোটা বিরোধী আন্দোলনের বিস্তারিত, এছাড়াও বিশেষ করে আদালতের আদেশের পরে কি বলছেন এখন আন্দোলনকারীরা? আপনি জানেন যে সারা দেশের ন্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে তাদের যে কোটা আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছে। এবং একটি বিষয় আপনি জানেন যে আজকে আপিল বিভাগ একটি আদেশ দিয়েছে, সেটিকে প্রত্যাখ্যান করেই শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা একটু একজন শিক্ষার্থীকে যুক্ত করব, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আজকে যে আপিল বিভাগ একটি আদেশ দিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপিল বিভাগ সরকারের একটি চাল, ষড়যন্ত্র ছাড়া আর কোনো কিছুই নয়। আমরা জানি যে এই আদালতের রায়কে ঘিরে সরকার আন্দোলনকে ব্যর্থ করার বিভিন্ন রকম চেষ্টা করছে, কিন্তু আমরা চূড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত, এর চূড়ান্ত স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না, এটি আমাদের স্পষ্ট অবস্থান। ধন্যবাদ। শুনছিলেন যে তারা তাদের যে এক দফা দাবি, অর্থাৎ সরকারি সকল চাকরিতে তাদের যে কোটা আছে সেই কোটা একেবারেই কমিয়ে শুধুমাত্র অনগ্রসর জাতি যারা আছে তাদের জন্য কোটা রেখে বাকি সব ধরনের কোটা সংস্কারের মাধ্যমে বাতিল করে তাদের যে আন্দোলন সেটি তারা যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তারা এখন অবস্থান করছেন খুলনার যে বিশ্ব রোড মোড়, ঢাকা খুলনা মহাসড়ক সেটিতে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এই স্থানটি ত্যাগ করে তারা যে রূপসা ব্রিজ খুলনা সেটি তারা অবরোধ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তরুণী। মোহাম্মদ জায়েদ, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।